বন্ধুরা, এই তো আর ২ সপ্তাহ পরেই হচ্ছে গিয়ে রোজা। তো যেহেতু রোজা তাই একটা নতুন আইটেম ট্রাই করলাম, মাশরুম ভাজা। সেদিন রাস্তায় মাশরুম ভাজা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে বাসায় ট্রাই করব। চলে গেলাম স্বপ্ন শপিং মলসে। ওখান থেকে মাশরুম কিনে আনলাম। তো যাই হোক, এই যে দেখছেন আমার হাতে ব্যাটারটা, এখানে হচ্ছে আমি গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে আর কি, এই যে মাশরুমগুলো চুবিয়ে চুবিয়ে ভাজবেন। প্রথমে হচ্ছে আমি একটু ট্রাই করছিলাম যে মাশরুমগুলো মানে ব্যাটাটা ঠিক আছে কিনা, মোচমোচা হবে কিনা সেটা দেখার জন্য। দেখলাম যে খুব ভালোই মোচমোচা হয়েছে। তো এই যে দেখুন মাশরুমগুলো হচ্ছে আমি প্রথমে পানিতে হলুদ দিয়ে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। যেহেতু আর ২ সপ্তাহ পর রোজা, আমরা ইফতারিতে অনেক মুখরোচক খাবার খেয়ে থাকি। তো এই মাশরুমটা যদি ইফতারির সময় আমরা বানাই, এতে আমাদের অনেক উপকার আছে। মাশরুম অনেক পুষ্টিগুণ আছে। বাচ্চাদেরকে বেগুনের পাশাপাশি মাশরুম ভাজাও খাওয়াইতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। একটু মানে মিডিয়াম জালে রেখে ভাজবেন যাতে মুচমুচা হয়। যত মিডিয়াম জালে রেখে ভাজবেন ততই জিনিসটা মুচমুচা হবে এবং মজাও লাগবে খেতে। আমি যে বারবার নাড়ে চাড়ে দেখছিলাম যে কিভাবে মানে শক্ত হচ্ছে কিনা নাকি না, একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। আমি সেদিন আর কি বাসায় মাশরুম ভাজা ট্রাই করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, একটা কথা শেয়ার করি, মানুষকে বেশি গুরুত্ব দিতে যাবেন না। কেন জানেন? এরা এইসবের মানে বোঝে না। শ্বশুরবাড়ি বলেন আর বাবার বাড়ি বলেন, তবে হ্যাঁ, শ্বশুরবাড়ির মানুষদের বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। কারণ তারা কখনোই আপনার ফিলিংস, আপনার অনুভূতি কখনোই বুঝবে না। কিন্তু আপনার বাপের বাড়ির মানুষেরা কিন্তু একটু হলেও আপনার ফিলিংস, অনুভূতি বুঝবে। আপনি যতই চেষ্টা করুন না কেন মানুষকে খুশি করার, মানুষ কখনোই খুশি হবে না। আপনার বাবা এবং আপনার শ্বশুরের মধ্যে পার্থক্য কী জানেন? আপনি আপনার বাবার রাজকন্যা, কিন্তু আপনার রাজকন্যা না, আপনার শ্বশুরের কাছে আপনি হচ্ছেন তার ছেলের বউ। ইচ্ছা হলে সে আপনার অনুভূতিগুলো বুঝবে, ইচ্ছা না হলে সে আপনার অনুভূতিগুলো বুঝবে না। অতএব যতটুকু দায়িত্ব অতটুকুই পালন করুন, এর বেশি করার দরকার নাই। জানি না এটা আমার মতামত, আর বাদ বাকি মানুষের মতামত বলতে পারি না। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার মুচমুচে মজাদার পুষ্টিকর মাশরুম ভাজা। সবাই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার দেবেন।